ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যেভাবে মিসাইল ও ড্রোন হামলা শুরু হয়েছে তাতে কিন্তু কোনো পক্ষই ইতি টানার ইঙ্গিত দিচ্ছে না। আর মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘর্ষে এবার নাম জড়িয়ে গেল ভারতেরও। না, সরাসরি কিন্তু কারো পক্ষ নেওয়ার কথা জানায়নি ভারত। আসলে হয়েছে ইসরায়েলের পাল্টা হিসেবে মারাত্মক প্রত্যাঘাত করেছে ইরানও। ইসরায়েলের বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমকে বোকা বানিয়ে ইসরায়েলের সামরিক সদর দপ্তর থেকে শুরু করে অন্য জনবহুল এলাকায় আছড়ে পড়েছে ইরানের মিসাইল। এদিকে ইরানের মিসাইল হানার তালিকায় রয়েছে ইসরায়েলের হাফিয়া বন্দর। প্রায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই বন্দরটিকে। নৈরবি টাইমস ও কেনিয়া টাইমসের মতো বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে শনিবার রাতের দিকে হাফিয়া বন্দরে পরপর হামলা চালিয়েছে ইরান, যার জেরে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে সেটি। সেখানে অবস্থিত বন্দর, সেনা ছাউনি, রাসায়নিক কেন্দ্র ও তেল পরিশোধনাগার সব জায়গাতেই ইরান হামলা চালিয়েছে বলে খবর। প্রসঙ্গত, প্রায় ধ্বংস হয়ে যাওয়া এই হাফিয়া বন্দরের সঙ্গে রয়েছে ভারত যোগ। কিভাবে ভারত যোগ এবারে আপনাদের বলি। এই হাফিয়া বন্দরের 70% অংশীদারিত্ব রয়েছে আদানি পোর্ট অর্থাৎ ভারতীয় ধনকুবের গৌতম আদানির কাছে। 2023 সালে ইসরায়েলের গ্যারোড গোষ্ঠীর সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই বন্দরটি কিনেছিল গৌতম আদানির সংস্থা, যার তৎকালীন সময়ে দাম পড়েছিল প্রায় 150 কোটি আমেরিকান ডলার। তবে এই হাফিয়া পোর্টে ইরানি হামলার প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ খোলেনি কোনো পক্ষই। ইসরায়েলের নেতানিয়াহু সরকার তো মুখ খোলেইনি, অথবা আদানি গোষ্ঠীও এ বিষয়ে কোনো কথা বলেনি। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ইরানও। ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করে তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে, এই সংক্রান্ত একটা তথ্য উঠে আসছে। কিন্তু আপনাদের একবার দেখাই যে হাফিয়া পোর্ট যেখানে অ্যাটাকটা চালানো হয়েছে সেখানকার অবস্থাটা ঠিক কীরকম, সেই ডিস্ট্রাকশনের ছবিটা একবার দেখুন আপনারা স্ক্রিনে ভালো করে। এদিকে আরও একটা তথ্য সামনে আসছে। কি তথ্য? ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করে তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে। জাতীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ এক আধিকারিক মহসিন রেজা। প্রসঙ্গত, মহসিন রেজা যখন এই সাক্ষাৎকার দিচ্ছেন তখন ইসরায়েল এবং ইরান দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে লাগাতার মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে চরম উত্তেজনা। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের অন্যতম শক্তিধর দেশগুলি ইতিমধ্যেই ইসরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। এই পরিস্থিতিতে মহসিন রেজার পাকিস্তানকে নিয়ে করা মন্তব্যকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বিশ্বের তাবড় তাবড় দেশের রাষ্ট্রপ্রধানরা। এবং যখন এই কথাটা ইরানের একজন শীর্ষ আধিকারিক, সেনা আধিকারিক বলছেন যে পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে ইসরায়েলকে, সেটা কিন্তু ভারতের জন্য খুব অ্যালার্মিং একটা বিষয়। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের সময়ও পাকিস্তান ও ভারতের মধ্যে চলা সংঘর্ষের সময় পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে পাকিস্তান, এমন জল্পনা শুরু হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ভারত বা পাকিস্তান কেউই পরমাণু অস্ত্র প্রয়োগ করেনি। কিন্তু পাকিস্তান যদি সত্যি ভাই ভাই অর্থাৎ মুসলিম দেশ হয়ে আরেক মুসলিম দেশকে সাহায্যের জন্য ইসরায়েলের উপর পরমাণু হামলা করে তাহলে তা কিন্তু বেশ উদ্বেগের হবে বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এখনো পর্যন্ত দুটি দেশে প্রায় 248 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ইরানের 230 জন, ইসরায়েলের 18 জনের মৃত্যু হয়েছে। যদি এই সংখ্যাটা সত্যি হয়, মানে মনে করা হচ্ছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পাকিস্তানের সাহায্য করা নিয়ে মহসিন রেজা বলেছেন, পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে ইসরায়েল যদি ইরানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করে
তাহলে তারা ইসরায়েলে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে। তিনি আরও বলেন যে পাকিস্তান শুধু ইরানের পাশে দাঁড়ানোর বার্তাই দেয়নি, এই বিপদের দিনে বিশ্বের সবকটি মুসলিম দেশের কাছেই আর্জি জানিয়েছে যাতে তারাও ইসরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানের পাশে দাঁড়ায়। প্রসঙ্গত বিশ্বের যে 9টি দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে সেই তালিকায় রয়েছে পাকিস্তানের নাম। 2024 সালের গোড়ার দিকে দুই দেশের মধ্যে মিসাইল বিনিময়ের পর যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল তার দিকে ইঙ্গিত করে রেজা বলেন, পাকিস্তান ইরানের পিছনে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। তিনি আরও দাবি করেন যে তেহরানের এমন কিছু গোপন ক্ষমতা আছে যা এখনো বিশ্বের কাছে প্রকাশ করা হয়নি। আইআরজিসির ওই শীর্ষ আধিকারিক মহসিন রেজা কি বলছেন শোনাবো। همراهی بیشتری با نیروهای مسلح عمل کنن، ما از این گردن عبور کنیم، اون طرفش یک اقیانوسی از پیشرفت سیاسی، نظامی، اقتصادی انشاءالله جلوی ملت ما خواهد بود. این چند روز چه اتفاقی افتاده؟ تمام کشورهای عربی تماس گرفتن و گفتن ما از شما حمایت میکنیم. پاکستان گفته اگر اسرائیل بخواد بمب اتم بزنه ما به اسرائیل بمب اتم خواهیم زد. احساسات مسلمان ها تو منطقه فوق‌العاده رو به افزایش خواهد بود. هرچی ما قوی تر عمل کنیم، هرچی مردم ما همراهی بیشتری با نیروهای مسلح عمل کنن، ما از این گردن عبور کنیم، اون طرفش یک اقیانوسی از پیشرفت سیاسی، نظامی، اقتصادی انشاءالله جلوی ملت ما خواهد بود. শোনালাম আপনাদের আইআরজিসির এক শীর্ষ আধিকারিক মহসিন রেজা। তিনি বলছেন পাকিস্তান ইসরায়েলে পরমাণু হামলা করতে পারে যদি ইসরায়েল ইরানের উপর পরমাণু হামলা করে। তিনি এটাও বলছেন যে ইসলামিক বিশ্বকে আহ্বান জানিয়েছে পাকিস্তান এই বিপদের দিনে ইরানের পাশে দাঁড়ানোর। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ইরানের বিভিন্ন নিউক্লিয়ার সাইটগুলোকে টার্গেট করেছে ইসরায়েল এবং সেই জায়গাগুলোতে একের পর এক মিসাইল নিক্ষেপ করা হচ্ছে, ড্রোন হামলা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেই ছবিতে এই মিসাইল দিয়ে নিউক্লিয়ার সাইটগুলো অ্যাটাক করার যে ভিজুয়াল, সেই ভিজুয়াল আমাদের হাতে এসেছে। ফোর্ডো বলে যে মিসাইল নিউক্লিয়ার সাইটটি রয়েছে ইরানের হাতে, সেই জায়গায় কিন্তু অ্যাটাক করা হয়েছে এবং অ্যাটাকের পরে বিস্ফোরণের কি ছবি, সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরব। এই হচ্ছে আকাশ থেকে নেমে আসছে মিসাইল এবং ফোর্ডো নিউক্লিয়ার সাইট, সেখানে অ্যাটাক করা হচ্ছে। দেখুন সেটা সেই মুহূর্তের ছবি, যেই মুহূর্তে এই মিসাইল অ্যাটাকটা করা হচ্ছে। ইসরায়েল থেকে উড়ে আসছে এই মিসাইল এবং ইরানের ফোর্ডো যে নিউক্লিয়ার সাইট রয়েছে, যেরকম বিশেষজ্ঞরা বলছেন, ডিফেন্স এক্সপার্টরা বলছেন যে এই এলাকাগুলোয় কিন্তু নিউক্লিয়ার স্টক পাইলস রয়েছে। আর বিস্ফোরণের পর ফোর্ডো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের মুহূর্ত, তারপর দেখুন চারিদিকে কালো ধোঁয়া, ধ্বস্ত হয়ে গেছে সব কিছু। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।